আচ্ছা, সবাই বলে বন্ধু নাকি ছায়ার মতো হয়, কিন্তু আজ আমি আপনাদের বলবো ছায়া কেন মাঝপথে হারিয়ে যায়। জানেন তো, চিনি আর নুন দেখতে কিন্তু একই রকম, চেনা যায় শুধু স্বাদে। ঠিক তেমনই চন্দনের মতো দেখতে অনেক কাঠ পাওয়া যায়, কিন্তু সুগন্ধ শুধু চন্দনেই থাকে। আজ ঘর পরিষ্কার করতে করতে ভাবছিলাম, নিজের মানুষ আর কাছের বন্ধু চিনতে আমাদের কেন এত ভুল হয়। আমার চেনা এক বন্ধুর গল্প বলি। সে যখন বিপদে পড়েছিল, আমি সত্যি বলতে নিজের সংসারের কাজ ফেলে তাকে সময় দিয়েছি। সে যাতে ভালো থাকে তার জন্য সাধ্যমতো সব করেছি। কিন্তু মজার বিষয় কি জানেন, যখন আমার জীবনে একটা কঠিন সময় এলো, তাকে আর খুঁজে পেলাম না। সে তখন নিজের কাজ আর অজুহাত নিয়ে বড্ড ব্যস্ত। আসলে কিছু মানুষ জীবনে আসে আপনাকে ব্যবহার করার জন্য। তারা ততক্ষণই আপনার পাশে থাকবে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কোনো সুবিধা পাওয়া যাবে। আপনি যখন তাদের প্রয়োজনে না বলবেন, দেখবেন তাদের চেনা রূপটা বেরিয়ে আসবে। আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি এখন বুঝতে পারছি যে মানুষ চিনতে আমরা কতটা ভুল করে থাকি। আমরা বুঝি না, না বুঝে মানুষকে বিশ্বাস করে ফেলি। এগুলো আমাদের সত্যি জীবনের খুব বড় ভুল। আর আমরা এটা নিয়ে আমরা নিজেরাই আফসোস করি। আর এদিকে গল্প করতে করতে আমার কাচাটাও মোটামুটি হয়ে এসছে, পুরোটা রেকর্ড করতে পারিনি, মা ডেকে নিল আমাকে। আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছে আজকে। রান্নাটা করেছিলেন বলেই আমি বড় বড় কাজগুলো সেরে নিচ্ছিলাম। দিয়ে ভাত তরকারি সবই হয়ে গেছে, যেহেতু ও খাবার নিয়ে বেরাবে। আর ওই যে টিফিন বক্সে ওর খাবারটা গুছিয়ে রেখে দিলাম আমি এখন। দিয়ে আর ওই ভরে দিলাম ব্যাগে, ও ওই পারে বেরিয়ে যাবে। আমাদের এই ঘরের অবস্থায় বসে বসে খাচ্ছেন, তারপরে বেরাবে ও কাজে। তো এই যে বেরিয়ে গেল কাজে। আর আমাদের যাই হোক, আমি রান্নাঘরটা সেই ফাঁকে পরিষ্কার করেই নিয়েছি। এবার ঘরদর সব পরিষ্কার করব। তো আমি যেটা বলছিলাম, প্রথম তো এইগুলো আমি একদমই মেনে নিতে পারছিলাম না যে আমার সাথে কেউ এত বড় বিশ্বাসঘাতকতা করলো। প্রথমে তো আমার খুবই কষ্ট হয়েছিল, নিজেকে অপরাধী মনে হতো। কিন্তু আজ ঘর গোছাতে গোছাতে বুঝলাম যে অপ্রয়োজনীয় জিনিস যেমন ঘর থেকে বের করে দিলে ঘর পরিষ্কার থাকে, ঠিক তেমনই স্বার্থপর মানুষদের জীবন থেকে বের করে দিলে মনটাও পরিষ্কার থাকে। নিজের সম্মান আগে। কারোর জন্য চোখের জল ফেলে লাভ নেই যে আপনার হাসির মর্ম বোঝে না। আর জানেন তো, স্বার্থপর বন্ধুরা আসলে জীবনের বড় একটা শিক্ষা দিয়ে যায়। আগে ভাবতাম কাউকে মন উজাড় করে ভালোবাসলে সেও বুঝি আমায় তেমনই ভালোবাসবে, কিন্তু বড় হয়ে বুঝলাম কাচের গ্লাসে জল ঢাললে যেমন গ্লাসটা ফেটে যায়, তেমনই ছোট মনের মানুষকে বেশি গুরুত্ব দিলে তারা সেটা সহ্য করতে পারে না, বরং আপনাকে চুরমার করে দিয়ে যায়। আমার সেই বন্ধুটিও ঠিক তাই করেছিল। আমার বিপদে সে পাশে থাকা তো দূর, উল্টে এমন ভান করতে শুরু করলো যেন সে আমায় চেনেই না। অথচ তার দরকারে আমি রাত দিন এক করে দিয়েছিলাম। নিজের সবটা দিয়ে করেছি, যতটুকু পেরেছি, যতটা আমার সাধ্যে হয়েছে সবটাই আমি করেছি তার জন্য। এখন আমি বুঝে গেছি যে গাছে ফল থাকে না, সেই গাছে কেউ পাথর মারে না। আপনার মধ্যে গুণ আছে বলেই লোকে আপনাকে ব্যবহার করতে আসে। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না। জীবনে এমন বন্ধু বানান যারা আপনার অভাবের সময় পাশে থাকবে, শুধু স্বভাবের সময় নয়। আমি সাধারণ এক গৃহবধূ হতে পারি, কিন্তু আমার অভিজ্ঞতা আমায় শিখিয়েছে যে নিজের সম্মান বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব টিকিয়ে রাখার মানে হয় না। আমি এখন একা চলতেই বেশি ভালোবাসি, কারণ একলা পথে অন্তত কেউ বিশ্বাসঘাতকতা করে না।
আর কথা বলতে বলতে আমার সব কাজ প্রায় হয়েই গেছে। আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমি রেডি হয়ে নিলাম। আর আজ যেহেতু শনিবার, আমি আর মা যাব মন্দিরে, তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর মা ওইদিকে রেডি হচ্ছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আপনাদের অবশ্যই খুশি মাম্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের জন্য এতটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন।